ভিডিওতে যে মাছটি দেখছেন এই মাছটা নাকি বিলুপ্ত হয়ে যাচ্ছে, সত্যিকার অর্থে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটাকে বলে আলুনি মাছ, আমাদের লোকাল ভাষায় বলে এটাকে আলুনি মাছ। আরেকটি নাম আছে এটার কাজলি, তবে কাজলি এবং আলুনি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এই মাছ নদীতে থাকাকালীন সময় দাম হয় 1100 থেকে 1200 টাকা কেজি, বাজারে আসার পর 1400 থেকে 1500 টাকা কেজি। মিনিমাম আপনি 1200 টাকার কমপক্ষে আজকের দিনের বাজারে এটি পাবেন না। এবং বিক্রেতা যে কথা বলছেন যে এটা নাকি বিলুপ্ত হয়ে যাচ্ছে, সামনে নাকি পাওয়া যাবে না। যাই হোক, আমরা কাজলি এবং আলুনি মাছের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করি যে কোনটা কাজলি এবং কোনটা আলুনি। আমরা এ ব্যাপারে একটু পড়ালেখা করেছি এবং গুগলে বিভিন্ন ধরনের সার্চ দিয়ে বললাম যে কাজলি এবং আলুনি কিন্তু সম্পূর্ণ আলাদা মাছ। আলুনি হচ্ছে একটু ছোটো এবং কাজলি একটু হচ্ছে বড়। এটা কাজলি 10 সেন্টিমিটার থেকে 3.9 ইঞ্চি পর্যন্ত এটি বড় হতে পারে। অপরদিকে এটা হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার আলুনির। এবং আলুনির দেহ চ্যাপ্টা এবং অপরের চোয়ালের চেয়ে কিছুটা লম্বা এবং প্রতি 100 গ্রাম খাবার উপযোগী এই মাছে 610 মিলিগ্রাম রয়েছে পটাশিয়াম, 400 মিলিগ্রাম রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম 200 মিলিগ্রাম, জিঙ্ক 14.4 মিলিগ্রাম, আয়রন 30 মিলিগ্রাম এবং ম্যাঙ্গানিজ 200 মিলিগ্রাম। অত্যন্ত পুষ্টিকর মাছ হচ্ছে এই আলুনি। এটি বিভিন্ন নামে ডাকা হয়, তবে এটা ভারত, পাকিস্তান, নেপাল এবং মিয়ানমারে পাওয়া যায়। ওইটাও পাওয়া যায়, একই গোত্রের মাছ, একই ধরনের মাছ, কিন্তু একটু ভিন্নতা রয়েছে, একটু বড় একটু ছোট। যাই হোক, যে বিষয়টা বলছি, এটি সত্যিকার অর্থে কি বিলুপ্ত হয়ে যাচ্ছে? হ্যাঁ, সত্যিকার অর্থে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু বিজ্ঞানীরা বাংলাদেশের বিজ্ঞানীরা যে একটা BFIRI একটা প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে, এটাকে ব্যাক করার চেষ্টা করছে। সেটাকে তারা কৃত্রিমভাবে এই মাছের রেণু সৃষ্টি করছেন এবং এটাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন। তারা হরমোন প্রয়োগের মাধ্যমে 15 থেকে 12 ঘন্টা পর বাতাসি মাছে ডিম পারে। আলুনির আরেকটা নাম হচ্ছে বাতাসি। এবং 23 থেকে 25 ঘন্টা পর নিষিক্ত ডিম থেকে রেণু পুনা বের হয় এবং নিষিক্তের হার হচ্ছে 73% ছিল। তারা চেষ্টা করছেন এগুলো ব্যাক করা। তবে আমাদের যারা আছি, আমরা প্রাকৃতিকভাবে যে মাছগুলো আমরা পাই সেগুলো যেন বিলুপ্ত না হয় সে ব্যাপারে আমাদের আরও খেয়াল থাকতে হবে। বিশেষত বিশেষ ধরনের বিষের মাধ্যমে এই ধরনের ছোট মাছ কিন্তু মারা হয়। এটার যে কর্তৃপক্ষ রয়েছেন, যারা প্রশাসন রয়েছেন, তারা অবশ্যই অতি গুরুত্বপূর্ণভাবে, অতি গুরুত্ব সহকারে এই মাছগুলোকে টিকিয়ে রাখার ব্যবস্থা করবেন, এটাই প্রত্যাশা। ভিডিওতে যে মাছটি দেখছেন এই মাছটা নাকি বিলুপ্ত হয়ে যাচ্ছে, সত্যিকার অর্থে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটাকে বলে আলুনি মাছ, আমাদের লোকাল ভাষায় বলে এটাকে আলুনি মাছ। আরেকটি নাম আছে এটার কাজলি, তবে কাজলি এবং আলুনি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এই মাছ নদীতে থাকাকালীন সময় দাম হয় 1100 থেকে 1200 টাকা কেজি, বাজারে আসার পর 1400 থেকে 1500 টাকা কেজি। মিনিমাম আপনি 1200 টাকার কমপক্ষে আজকের দিনের বাজারে এটি পাবেন না। এবং বিক্রেতা যে কথা বলছেন যে এটা নাকি বিলুপ্ত হয়ে যাচ্ছে, সামনে নাকি পাওয়া যাবে না। যাই হোক, আমরা কাজলি এবং আলুনি মাছের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করি যে কোনটা কাজলি এবং কোনটা আলুনি। আমরা এই ব্যাপারে একটু পড়ালেখা করেছি এবং গুগলে বিভিন্ন ধরনের সার্চ দিয়ে বললাম যে কাজলি এবং আলুনি কিন্তু সম্পূর্ণ আলাদা মাছ। আলুনি হচ্ছে একটু ছোটো এবং কাজলি একটু হচ্ছে বড়। এটা কাজলি 10 সেন্টিমিটার থেকে 3.9 ইঞ্চি পর্যন্ত এটি বড় হতে পারে। অপরদিকে এটা হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার আলুনির। এবং আলুনির দেহ চ্যাপ্টা এবং অপরের চোয়ালের চেয়ে কিছুটা লম্বা এবং প্রতি 100 গ্রাম খাবার উপযোগী এই মাছে 610 মিলিগ্রাম রয়েছে পটাশিয়াম, 400 মিলিগ্রাম রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম 200 মিলিগ্রাম, জিঙ্ক 14.4 মিলিগ্রাম, আয়রন 30 মিলিগ্রাম এবং ম্যাঙ্গানিজ 200 মিলিগ্রাম। অত্যন্ত পুষ্টিকর মাছ হচ্ছে এই আলুনি। এটি বিভিন্ন নামে ডাকা হয়, তবে এটা ভারত, পাকিস্তান, নেপাল এবং মিয়ানমারে পাওয়া যায়। ওইটাও পাওয়া যায়, একই গোত্রের মাছ, একই ধরনের মাছ, কিন্তু একটু ভিন্নতা রয়েছে, একটু বড় একটু ছোট। যাই হোক, যে বিষয়টা বলছি, এটি সত্যিকার অর্থে কি বিলুপ্ত হয়ে যাচ্ছে? হ্যাঁ, সত্যিকার অর্থে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু বিজ্ঞানীরা বাংলাদেশের বিজ্ঞানীরা যে একটা BFIRI একটা প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে, এটাকে ব্যাক করার চেষ্টা করছে। সেটাকে তারা কৃত্রিমভাবে এই মাছের রেণু সৃষ্টি করছেন এবং এটাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন। তারা হরমোন প্রয়োগের মাধ্যমে 15 থেকে 12 ঘন্টা পর বাতাসি মাছে ডিম পারে। আলুনির আরেকটা নাম হচ্ছে বাতাসি। এবং 23 থেকে 25 ঘন্টা পর নিষিক্ত ডিম
থেকে রেণুপোনা বের হয় এবং নিষিক্তের হার হচ্ছে 73% ছিল। তারা চেষ্টা করছেন এগুলো ব্যাক করা। তবে আমাদের যারা আছি আমরা প্রাকৃতিকভাবে যে মাছগুলো আমরা পাই সেগুলো যেন বিলুপ্ত না হয় সে ব্যাপারে আমাদের আরও খেয়াল থাকতে হবে। বিশেষত বিশেষ ধরনের বিষের মাধ্যমে এই ধরনের ছোট মাছ কিন্তু মারা হয়। এটার যে কর্তৃপক্ষ রয়েছেন, যারা প্রশাসন রয়েছেন, তারা অবশ্যই অতি গুরুত্বপূর্ণভাবে অতি গুরুত্ব সহকারে এই মাছগুলোকে টিকিয়ে রাখার ব্যবস্থা করবেন, এটাই প্রত্যাশা।